দিদা, ও দিদা, তুমি যে বললে এবার ঈদে আমার জন্য একটা ভেড়া কিনবে, সেটার কি হলো? পাশের বাড়ির বল্টুরা তো বিশাল এক ভেড়া নিয়ে এসছে, ওটা দেখে আমার হিংসে হচ্ছে। ওরে আমার সখী রে, ভেড়াকে আর গাছে ফলে যে বললেই পেরে আনবো। তোর দাদাকে বলেছি হাটে যেতে, দেখুক যদি সস্তায় কোনো ন্যাড়া ভেড়া পায়। দিদা, ন্যাড়া ভেড়া হলে কিন্তু আমি নেব না। আমার চাই একদম সাদা তুলোর মতো পশমওয়ালা বড় ভেড়া, যেটা নিয়ে আমি সারা গ্রাম ঘুরে বেড়াবো। আমাদের সময় ভেড়া পোষা মানে ছিল মস্ত বড় ব্যাপার। পশম দিয়ে আমরা শীতের চাদর বানাতাম। এখনকার মতো তোরা তো শুধু সেলফি তোলার জন্য ভেড়া ক্যাশ। দূর দিদা, সেলফি তো পরের কথা। ভেড়াটাকে আমি লাল রঙের ফিতা পরাবো, আর ওটা যখন ব্যয় ব্যয় করবে তখন সবার নজর আমার দিকেই থাকবে। নজর কাড়ার শখ তো খুব। ভেড়াটা যখন তোকে উল্টো গুঁতো দিয়ে ড্রেনে ফেলবে, তখন কিন্তু দিদা দিদা বলে চিল্লাইস না। তোমার খালি ওই এক কথা। আমার ভেড়া হবে খুব শান্ত, ও শুধু ঘাস খাবে আর আমার সাথে দৌড়াবে। তুমি শুধু দেখে নিও। আচ্ছা, দেখা যাবে। আগে আসুক তো ভেড়াটা। যা, এখন থেকে উঠানের এক কোণে ভেড়ার জন্য কিছু শুকনো ঘাস আর পানি জোগাড় করে রাখ। মা, ভেড়াটা এলে আমি কিন্তু ওটাকে আমার রুমেই রাখবো। বাইরে রাখলে যদি চুরি হয়ে যায়। আজকের বাজারে ভেড়ার যে দাম, চোররা কিন্তু ওত পেতে আছে। তোর বুদ্ধির বলি দি, ভেড়া থাকবে গোয়াল ঘরে। ওটা কি তোর খেলার পুতুল যে বিছানায় নিয়ে ঘুমাবি? সারা ঘর তো গন্ধে ভরে যাবে। মা, তুমি বুঝছো না, আমি ওটাকে শ্যাম্পু দিয়ে গোসল করাবো, সুগন্ধি মাখিয়ে দেব। গিন্নি ভেড়া না হলে লোকে আমাদের পান্তা ভাতের লোক ভাববে। বড় হয়েছিস তাও বুদ্ধি শুদ্ধি মলো না। ওটা পশু, পশু হিসেবেই থাক। তুই বরং গিয়ে বালতি পরিষ্কার কর। ভেড়াকে পানি খাওয়াতে হবে তো। মা, ভেড়াটা কিন্তু খুব বেশি চিৎকার করলে আমি আর ওটাকে রাখবো না। পাড়ার মানুষ মনে করবে আমি বুঝি ভেড়া দিয়ে গান গাওয়াচ্ছি। চিৎকার তো করবেই। ওটা কি তোর মতো মোবাইল টিপবে নাকি? ভেড়া পালতে গেলে একটু ধৈর্য ধরতে হয় বাবা। আচ্ছা ঠিক আছে মা, তবে একটা কথা, ভেড়াটা যদি আমার গাছের বাগান খেয়ে ফেলে, তবে কিন্তু আমি ওটার ঘিলু চিবিয়ে খাবো। ভেড়ার ঘিলু চিবানোর আগে নিজের ঘিলুটা একটু কাজে লাগাতো। যা, এখন থেকে একটা দড়ি খুঁজে বের কর, যেন ভেড়াটা পালিয়ে না যায়। ওগো, শুনছো? তোমার মা আর ছেলে তো বাড়িতে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে। ছেলে চায় সাদা ভেড়া আর মা চায় ন্যাড়া ভেড়া। তুমি কি আদেও আজকে বাজার থেকে একটা পছন্দমতো ভেড়া আনতে পারবে? মা যখন বায়না ধরেছে আর ছেলেও যখন নাছোড়বান্দা, তখন তো একটা কিছু আনতেই হবে। আমি একটু পরেই হাটে যাচ্ছি, দেখি কোনো তেজি আর হৃষ্টপুষ্ট ভেড়া পাওয়া যায় কিনা। দেখো বাপু, বেশি তেজি ভেড়া আবার এনো না, যেন আমাকেই গুতিয়ে দেয়। আমার এমনিতেই রান্নার অনেক কাজ, সারা দিন ভেড়া সামলানোর ধৈর্য কিন্তু আমার একদম নেই। ভয়ের কিছু নেই গিন্নি, আমি সাথে করে কিছু ভালো খড় আর ভুসিও নিয়ে আসব, যেন ওটা খেয়েই শান্ত থাকে। তুমি শুধু ভেড়াটার দিকে একটু নজর রেখো, যেন উঠানে নোংরা না করে। তুমি তো হুকুম দিয়েই খালাস। পরিষ্কার করার সময় তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না, তখন সব দায় আমার একার ওপর পড়বে। এই ভয়ই তো আমি পশু পালতে চাই না। একটু ম্যানেজ করে নিও গিন্নি, এটা তো শখের ব্যাপার। আমি বরং ফেরার সময় তোমার জন্য ওই মোড়ের দোকানের গরম জিলিপি নিয়ে আসব, তাহলে তো আর রাগ থাকবে না। মিষ্টির লোভ দেখে লাভ নেই। আগে দেখো ভেড়াটা সুস্থ আর শান্ত কিনা। ইদানিং বাজারে তো অসুস্থ পশুও অনেক গছিয়ে দেয়। ভালো করে দাঁত দেখে কিনো। আমি একদম যাচাই বাছাই করে আনবো। মা আর ছেলে দুজনেই দেখে যেন তাজ্জব হয়ে যায়। তুমি জাস্ট উঠানের এক কোণে ভেড়া রাখার জায়গাটা একটু ঝেড়েপুছে ঠিকঠাক রাখো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জায়গা রেডি করছি। কিন্তু মনে রেখো, ভেড়া যদি মাঝরাতে ব্যা ব্যা করে আমার ঘুম ভাঙায়, তবে কিন্তু তোমাকেও ওর সাথে উঠানে গিয়ে শুতে হবে। ওহে ব্যাপারী ভাই, এই ভেড়াটার দাম কত ধরেছেন? এটা তো দেখতে একদম ছোট, মনে হচ্ছে গত পরশু জন্ম নিয়েছে। বলেন কি ভাইজান? এটা ছোট হতে পারে, কিন্তু এর হাড় একদম লোহা, খাঁটি পাহাড়ি ভেড়া। একবার নিলে সারা জীবন মনে রাখবেন। মনে তো রাখবই, যদি বাড়ি গিয়ে এটা ব্যয় ব্যয় করে কান্না শুরু করে। দামটা একটু ঠিক করে বলেন, আমরা তো আর কাঁচা টাকার মানুষ না। এই ভেড়ার পশম দেখেন, একদম আসল কাশ্মীরি উলের মতো। মাত্র 10,000 টাকা দেন, আপনার জন্য লস করে হলেও দিয়ে দেব। 10,000? আপনি কি ভেড়ার ভেতরে সোনার মোহর ভরে রেখেছেন নাকি? 5,000-এর 1 টাকাও বেশি হবে না। দিলে দেন, নাইলে চললাম। ভাইজান তো বড় কড়া খরিদ্দার। আচ্ছা যান, আপনার মুখের দিকে চেয়ে 8,000 করলাম। এর নিচে দিলে আমার না খেয়ে মরতে হবে। আপনার মরার দরকার নেই,
আপনি বরং এই 7,000 নেন আর সাথে একটা ভালো শক্ত দড়ি ফ্রিতে দেন। এই ভেড়া তো পথে দরুর দেবে মনে হচ্ছে। এই নিন দড়ি আর এই নিন আপনার তেজি ভেড়া। তবে সাবধান ভাইজান, এটা কিন্তু মাঝে মধ্যে পিছন দিক থেকে লাথি মারে। লাথি মারলে ওটা আমি বাজারেই ফেরত দিয়ে আসব। আচ্ছা, এই নিন আপনার টাকা, সাবধানে রাখুন। ধন্যবাদ ভাইজান, সামনে বছর আবার আসবেন। আপনার মতো খরিদ্দার পেলে ব্যবসা করে শান্তি পাওয়া যায়। গিন্নি, দেখলে তো কেমন রাজকীয় একখানা ভেড়া নিয়ে এলাম। সারা হাটে এর চেয়ে সুন্দর ভেড়া দ্বিতীয়টি ছিল না। হ্যাঁ, দেখতে তো ভালোই, কিন্তু এটা তো সারা বাড়ি মাথা তুলে ফেলছে। এর চিৎকারে আমার মাথা ধরে যাচ্ছে। তুমি কি গান গাওয়ানো ভেড়া আনলে? আরে না, নতুন জায়গায় এসেছে তো তাই একটু ভয় পাচ্ছে। তুমি একটু হাত বুলিয়ে দিলেই দেখবে ও তোমার ভক্ত হয়ে গেছে। আমার ভক্ত হওয়ার দরকার নেই, ও যেন কামড়ে না দেয় তাই রক্ষা। তবে একটা কথা, ভেড়াটা কিন্তু বেশ নাদুস নুদুস হয়েছে। মা খুব খুশি। মা তো খুশি হবেই, অনেকদিন পর বাড়িতে একটা পশু এলো। এখন বলো তো, কালকে ভেড়াটাকে কি খাওয়াবে? আমি তো ঘাস আনি নাই। তুমিই তো বললে সব এনেছো, এখন আবার ঘাসের দোষ দিচ্ছ কেন? আমি বরং আমাদের চালের কুড়ো আর সবজির খোসা দিয়ে দিচ্ছি। তা দিও, তবে ওটা যেন আবার আমার ঘরের ভেতরে না ঢোকে। একবার ঢুকলে তো পুরো ঘর জঙ্গল বানিয়ে ফেলবে। আমি তো খেয়াল রাখছি, কিন্তু তোমার ছেলে তো ওটাকে কোলের উপর নিয়ে বসে আছে। ওটার সাথে মনে হয় ওর গভীর প্রেম হয়ে গেছে। ছেলে তো এমনই হবে, আমার মতো পশুপ্রেমী। যাক, অন্তত বাড়িতে একটা আনন্দের পরিবেশ তো তৈরি হলো। সেটা ঠিক বলেছ। এই ভেড়া নিয়ে তো বাড়িতে হাসাহাসি আর ঝগড়ার অভাব নেই। এখন 1 কাপ চা খাও, তারপর ভেড়াটাকে একটু বেঁধে দিও। দিদা, দেখেছ আব্বু কত সুন্দর ভেড়া এনেছে। ওর নাম আমি রেখেছি বুম বুম। ও কিন্তু শুধু আমার কথা শোনে। ওরে আমার বুমবুমের মালিক, তোর বুমবুম তো আমার বাগানের সব লাল শাক খেয়ে সাবার করে দিল। এখন কি হবে? আরে দিদা, ওটা তো ভুল করে খেয়ে ফেলেছে। ও তো ছোট মানুষ, মানে ছোট ভেড়া, তাই ও বোঝেনি। ছোট বলে কি আর শাকসবজির মায়া বোঝে না? তবে ভেড়াটা কিন্তু বেশ চঞ্চল, ঠিক তোর মতোই দুষ্টু হয়েছে। দিদা, আমি কাল সকালে ওকে নিয়ে মাঠে হাঁটতে যাব। তখন যদি ও দৌড় দেয়, তুমি কিন্তু আমার সাথে সাথে দৌড়াবে ওকে ধরতে। আমার এই বয়সে আমি কি আর ভেড়ার পিছে দৌড়াতে পারি? তুই আর তোর আব্বু মিলেই ওটা সামলাস। দিদা, ভেড়াকার পশমগুলো যখন বড় হবে, তুমি কি ওটা দিয়ে আমার জন্য একটা টুপি বুনে দেবে? আগে তো বড় হোক, তারপর দেখা যাবে। এখন যা, তোর বুমবুমকে একটু পানি খাইয়ে আয়। বেচারা মনে হয় খুব তৃষ্ণার্ত। আচ্ছা দিদা, যাচ্ছি। আর শোনো, আজ রাতে কিন্তু আমি আর তুমি ভেড়া নিয়ে মজার একটা গল্প করব। আচ্ছা দাদু ভাই, আমাদের বাড়িতে এই নতুন মেহমান এসে সত্যি অনেক হাসি তামাশা নিয়ে এসেছে।